চাঁদপুর এটি বাংলাদেশের দক্ষিণ জেলায় অবস্থিত। ইলিশের অন্যতম প্রধান অঞ্চল হিসেবে এই চাঁদপুরকে ইলিশের বাড়িও বলা হয়। রাজধানী ঢাকা থেকে চাঁদপুরের দূরত্ব অনলি 96 কিলোমিটার। 1978 সালে ত্রিপুরা জেলা যে 3টি মহকুমা নিয়ে গঠিত হয় তার মধ্যে চাঁদপুর অন্যতম। চাঁদপুর জেলা প্রতিষ্ঠিত হয় 1984 সালে এবং এটি জেলা কোড 56। এই চাঁদপুরের নামকরণ যেভাবে হয়েছিল, বারভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চন্দ্র রায়ের দখলে ছিল। তখন তিনি এখানে একটি শাসন কেন্দ্র স্থাপন করেছিলেন। ঐতিহাসিক জে.এন. সেনগুপ্তের মতে চাঁদ রায়ের অনুসারে এই অঞ্চলের নাম দেওয়া হয় চাঁদপুর। চাঁদপুরের মোট আয়তন 1704.06 বর্গ কিলোমিটার। এই চাঁদপুর বাংলাদেশের অন্যতম নদী বন্দর ও বাণিজ্যিক শহর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ এহসান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। এখন বাসা থেকে বেরোইলাম, আর যেহেতু আর কি লঞ্চের থেকে হইলো চাঁদপুরে নামার পরে ভিডিওটা আর কি শ্যুট নেওয়া হয় না, আর ওইটা না নেওয়ার কারণে আর কি যে আজকে বের হওয়া লাগতেছে। আজকে হইলো গিয়া চাঁদপুরে আসার পরে মানে 2 দিন হইলো এই রায়পুরে আমি আসি, আর এখন কিন্তু রায়পুর থেকে যাচ্ছি আর কি 1 মিনিট যেই শপটা আছে সেই 1 মিনিট শপটাতেও আর কি যাব। আর এটা সেদিনই শ্যুটটা নেওয়া হয়তো, কিন্তু আমি তো ভিডিওতে বলছিলাম যে দুপুর হয়ে যাওয়ার কারণে আর কি সেই শ্যুটটা নেওয়া হয় নাই। ওই টাইমে নাকি কেউ থাকে না। আর এখন আর কি বের হইতাছি, এই যে গ্রামীণ পথ সেই পথ জুড়ে আর কি বের হইতাছি। কিছুটা সরু রাস্তা হইলেও রাস্তাগুলো খুব ভালো, মানে গ্রামের রাস্তা এমনই হয়। আর আমরা চাঁদপুরে যাওয়ার পরে চেষ্টা করব যে বিভিন্ন রকমের ঐতিহ্য যেই এই দিকগুলা বা বিভিন্ন রকমের ঐতিহ্য যে জায়গাগুলা সেই জায়গাগুলা মানে কম সময়ের মধ্যে ঘুরে দেখার জন্য। তো রায়পুর উপজেলা থেকে মেইন রোডে উঠা আমরা আর কি চাঁদপুরের দিকে এখন যাইতাছি। আর চাঁদপুর সামনে আরও 27 কিলোর মতো, এই যে সামনে একটা আর কি সাইনবোর্ড দেওয়া আছে, এই জায়গায় লেখা আছে চাঁদপুর 27 কিলো। তো 27 কিলো পরে আর কি আমরা চাঁদপুরে পা রাখতে পারবো। আর এই পিছন সাইডটাতে হইলো গিয়া লক্ষ্মীপুর, তারপরে হইলো নোয়াখালী, এইগুলা কিন্তু আমার পিছন দিকে গেছে। আর এদিক দিয়ে আমরা যাচ্ছি চাঁদপুরের দিকে। চাঁদপুর থেকে হইলো গিয়া ঢাকা শহরের দিকে যারা যায় লঞ্চে, তো তাদের জন্য এই চাঁদপুরের যে আর কি লঞ্চ টার্মিনালটা এই দিকে পড়ছে। আর অন্যথায় যদি মানে বাসে যেতে চায় তাহলে কিন্তু রায়পুর থেকেই বাস পাওয়া যায়, লক্ষ্মীপুর থেকে পাওয়া যায়। ভাই প্রকৃতির অপরূপ সুন্দর কিন্তু এই চাঁদপুর শহর, চাঁদপুর জেলা বা চাঁদপুরের পাশ জুড়া যেই গ্রামগুলা পড়ছে আর কি, এইসব রাস্তা দিয়ে কিন্তু অনেক ভালো লাগে যাইতে। আশপাশটা মানে দুনো পাশে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা গেছে, পাশে ছোট ছোট নদী আছে। আর আমাদের ডান পাশে আছে হইল যে ডাকাতিয়া নদীটার কথা বলছিলাম, সেই ডাকাতিয়া নদীটা কিন্তু আবার আমাদের ডান দিকে ঘিরা আর কি আছে। এটা একেবারে মেঘনা নদীর সাথে আর কি মিশা গেছে যায়। এইটাই হইল গিয়ে চাঁদপুরের আর কি লাস্ট স্টেশন। আর চাঁদপুরের কিন্তু সব থেকে বড় স্টেশনই বলা হয় এই জায়গাটাকে। এইখানেই আর কি ট্রেনগুলো আসে আর এখান থেকে ট্রেনটা ছাড়ে। এটা হলো সব থেকে বড় আর কি চাঁদপুরের স্টেশন। চাঁদপুর শহরের মধ্যে সব থেকে বড় রেল স্টেশনই এইটা, এই একটাই চাঁদপুরের মধ্যে রেল স্টেশনই এই লোকে একটা। যেই লেনটা আমরা দেখলাম ওই যে ওই পাশে ওই 2টা লেনই সম্ভবত ইউজ করা হয়। এই যে 1 আর 2, প্রথম আর দ্বিতীয় লেনটা বন্ধ আছে, তারপরে 2 লেনটা আর কি ইউজ করা হয়। এই 2 লেনটাই আর কি একটা দিয়ে আসে আর একটা দিয়ে আবার এখান দিয়ে চলে যায়। তো আমরা এখন সামনের দিকে যাব, ওই সামনে যায় দেখব। ওইখানে কিন্তু মানে খুব সুন্দর একটা স্পেস আছে ঘোরার মতো, ওই পাশটা এখন আমরা দেখবো যায়। আজকে আইসা বলছি যে প্রচণ্ড রোদ, মানে একেবারে মাথার উপরে রোদ, একবারে মানে মাথার উপরে রোদটা পড়ছে এই পাশটাতে। সকাল টাইমে যদি আসতাম এক পাশে রোদ থাকতো, আমি ভালোভাবে ঘুরতে পারতাম, বা বিকেল টাইমে আসলেও কিন্তু মানে অন্য পাশে রোদ থাকে, ওই টাইমটাতে ঘোরা যায়। কিন্তু দুপুর টাইমটাতে একটু কষ্ট হয়ে যায় হাঁটা চলাফেরা করতে, বা একটু ঘুরতেও মানে একটু ক্লান্তি ভাব নিয়ে তারপরে ঘুরতে হয়। তারপরে দেখি যেহেতু আসছি ভাই, সেই ক্ষেত্রে তো একটু ঘুরা দেখাই লাগবে। এত কষ্ট করে যেহেতু আসছি একটু ঘুরা দেখি আশপাশটাতে কি আছে। এটাই হলো বড় রেল স্টেশনের পাশে যে ইলিশের বড় ভাস্কর্যটা, এই ভাস্কর্যটা বড় রেল স্টেশনের পাশেই। ভাই আমি এখন দাঁড়ানো আছি চাঁদপুরের ঐতিহ্যবাহী একটা ভাস্কর্য, সেটা আমার পিছনেই দেখতে পারতেছেন। আর এটার নাম হইলো রক্তধারা আর কি, রক্তধারা ভাস্কর্য। আসলে এই চত্বরটার মধ্যে এই যে পুরা রাউন্ড চত্বরটা দেখতেছেন, এই যে পুরা রাউন্ড চত্বরটার মধ্যে যে ভাস্কর্যটা হয়েছে, এইখানটাতে কিন্তু যে 1971 সালে যে যুদ্ধ ছিল, যুদ্ধবিরতির আগ পর্যন্ত আর কি মিলিটারি পাক হানাদার বাহিনীরা, এরা এই যে আমাদের যে বাংলাদেশি মানুষগুলা ছিল যারা আর কি স্বাধীন জয় করছে,
তো তাদেরকে কিন্তু হত্যা করে গুলি করে মাইরা মানে যেভাবে পারছে সেভাবে মানে তাদেরকে শুধু এইখানে ফালাইছে। এই জায়গাটার মধ্যে আর কি একটা গর্তের মতো ছিল অনেক বড়। তো তারা কিন্তু এইখানে তাদেরকে মাইরা মাইরা ফেলতো। আর এইটা মানে স্বাধীন হওয়ার পরে আর কি এই ভাস্কর্যটা করা হয়েছে। আর এটার নাম দেওয়া হয়েছিল গিয়ে রক্তধারা। রক্তধারা এই চত্বরটার নামই হলো গিয়ে রক্তধারা। আর এটা কিন্তু স্টেশনের পাশেই। আপনারা স্টেশনের পাশে যদি আসেন তাহলেই কিন্তু এই রক্তধারা ভাস্কর্যটা দেখতে পারবেন। আর সামনে তো আমরা দেখছি যে ইলিশের যেই আর কি ভাস্কর্যটা সেটাও দেখে এসেছি। চাঁদপুরে যারা ভ্রমণের জন্য আসে বিশেষ করে তারা কিন্তু মানে এই জায়গাগুলোতে আসবে, এই জায়গাগুলো সম্পর্কে তারা জানে বা এখান থেকে তারা আর কি ঘুরে যায়। এই পাশটাতে আর কি একটু চট্টগ্রামে যেমন একটা মানে পতেঙ্গা সি বিচ আছে, ওরকম পতেঙ্গা টাইপের একটা স্থান আছে, ওই পাশটা তো আমরা যাব, ওটা একটু নিচের পাশে আর কি। কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর। ওই যে ঘোড়াটা দেখতেছেন, এই ঘোড়াগুলাতে কিন্তু আপনারা চাইলে চড়তে পারবেন। ঘোড়া কিন্তু বিকেল দিকে আরও আনে। এই ঘোড়াতে আর কি চড়া আপনারা এরকম মানে পুরো একটা রাউন্ড দিতে পারবেন। এরকম রাউন্ড দিলে আর কি এখানে টাকা লাগে হইলো গা মাত্র 60 থেকে 80 টাকা এরকম। এটা একটা খুবই মজার একটা আনন্দের ব্যাপার ভাই। দেখেন এখানে যারা এই গেমটা খেলে মানে ধরেন আমি খেলতেছি কিন্তু আমার এই গেম খেলার দেখার জন্য অনেকে থাকবে। যেমন আমি কিন্তু ভাইকে দেখে কিন্তু এখানে আসছি, ঠিক আছে? ভাই ওয়েফার না পাইলে কিন্তু ফেল, কারণ আপনার আগে দুইজন ওয়েফার পাইছে। 837, বাহ। আচ্ছা বুঝলাম না মানে ভাই এই হিটটা কিভাবে গেল আমি বুঝলাম না, এইটা তার দ্বারা কিভাবে সম্ভব হলো। ভাই এখন কি আপনি একটু দাঁড়ান ভাই, আপনি তো দেখছেন যে আপনার থেকে মানে মানে নর্মালি ছিল ওই ভাইটা কিন্তু 837 করছে। এখন আপনার আনুমানিক আপনি মানে কত করবেন? 300 অনলি। ভাই 300 যদি করেন, 300-র বেশি হইলে কি করব? এই যে এখানে সবাই আছে, সবাইরে ওয়েফার খাওয়াইতে হইব। 300-র বেশি হইলে রাজি? আচ্ছা আচ্ছা ট্রাই, মানে ওয়েফারের কথা শুনে এখন ভাই বলতেছে ট্রাই। ঠিক আছে কিচ্ছু দিতে পারবে, ট্রাই করেন। ওকে ভাই রেডি? রেডি ভাই। ও বাপরে বাপ, ভাই শক্তি দিছে কিন্তু সে 300 বললো কেন আমি এটা বুঝলাম না। সম্ভবত 500 প্লাসে যাইবো ভাইয়ের। এটা 700, ভাইয়ের কথা 775। যাক এটাও ভাইয়ের এই হিটটাও কিন্তু ভালোই ছিল মোটামুটি। আমি হাইস্ট দেখছি হলো 862, আর ভাই কিন্তু আবার এগিয়ে নাইছে, ভাইটা কিন্তু আবার এগিয়ে নাইছে। দেখি এখন ভাই কত করে। রেডি? ওরে বাপ রে বাপ ভাই এটা কিন্তু অনেক জোরে মারছে, অনেক জোরে। দেখি এখানে রেটিংটা কি দেখায়। 700 প্লাস, 800 প্লাসে 850। বাহ বাহ বাহ, অনেক সুন্দর ভাই, এবার অনেক সুন্দর একটা হিট করছে। যাক ও চট্টগ্রামে ভাই খেলছিল নাকি? এটা মানে ফোম জাতীয় কিছু, ফোম দেওয়া আছে। ফোমের মধ্যে আর কি এটা মানে গোল আকৃতি করে তারপর দেওয়া, কারণ হাতে তো এটা যেহেতু পাঞ্চ করা হয়, সেই পাঞ্চে জানি হাতে ব্যথা না পাওয়া যায়। বাট মানে দু একজনে দেখলাম তারা পাঞ্চ করার পরে আশপাশে একটু মনে হয় ব্যথা পাইছে, তারা একটু ব্যথার অনুভূতিটা তাদের মুখের দিকে তাকায় দেখা গেছে। ভাই কিন্তু আবার এগেন হিট দিতেছে। ও ভাই এটা মানে 900 প্লাস, 900 প্লাস হইব মনে হয়। দেখি কত হয়। ভাই কি হিট দেয় দেখেন, কি মনোযোগ সবার, কিন্তু সেই মনোযোগ দেখেন। মানে তারা দেখতেছে লাস্ট কই থামে। তারপরে ভাই 62 থেকে 62 ছিল না ভাই, 62 থেকে গেল 87। যাক তারপরও ভালো ভাই। এই পাঁচ সাথে কিন্তু প্রচুর শক্তি দিতে হয়, অনেক শক্তি দিতে হয়। বাপরে বাপ, ওরে বাপরে বাপ, আবারও দিছে ভাই। ভাই 3বার হিট করলো, লাস্ট হিটটা দেখি কত হয়। তবে 862-র যে প্রথম যাকে নিয়েছিলাম যে ভিডিওতে ছিল সে কিন্তু 862-তে ছিল। আর 62-র পরে ভাই না, এখন আবার কম হয়েছে ভাই, এখন 875 হয়ে গেছে। কিন্তু ভাই উইনে আছে, কারণ 780-তে ছিল, সে 887-তে ছিল। এটা কিন্তু মানে তারা সকাল 9টা থেকে আর কি রাত 9টা পর্যন্ত থাকে। আর আমি মোটামুটি দেখলাম যে আশেপাশে কিন্তু আরও কয়েকটা মানে এরকম গেম টাইপের কিছু আছে, যেমন ওই পাশটাতে হলো পার্ক আছে, তারপরে এই আমার ওই পাশটাতে সি বিচ টাইপের একটা স্পেস আছে। বাট এই বক্সারটার এখানে কিন্তু ভাই মানে জনসমাগম অনেক, অনেক মানুষ ভাই শুধু এই বক্সারটার এখানে। খুবই ভালো লাগলো আমার কাছে দেখে, আর অনেক এনজয় করছি এই জায়গাটাতে। আমি আইসা অনেক এনজয় করলাম, খুবই ভালো লাগলো কিছুক্ষণ থাকার পরে। তবে এটা কিন্তু ভাই একটা শক্তির ব্যাপার, এটা কিন্তু মানে ভালো একটা শক্তি খরচ করতে হয়, যেটা দেখলাম। কিন্তু এক ভাই কিন্তু হাতে ভাই অনেক ব্যথা পাইছে, তাকে জিজ্ঞাসা করছিলাম যে হাতে কেমন ব্যথা পাইছে, সে বললো যে হালকা ব্যথা পাইছে, কিন্তু মনে হয় না যে হালকা ব্যথা পাইছে, কারণ এই মানে স্লিপ করে গেছে হাতে যখন পাঁচটা করে, তখন আর কি ভাইয়ের হাতটা স্লিপ করার পরে এই হাতের এই অংশটাতে আর কি সে ব্যথা পাইছে।
আর আরেক ভাই তো ওই যে শেষের দিকে আর কি উপর দিকে চলে গেছিল, তো উপর দিকে যাওয়ার কারণে একটু আর কি বেশি সমস্যা হয়েছে মনে হয়। হাবিব কিন্তু ভাই আজকেও আমার সাথে আছে, আর হাবিবকে নিয়ে আর কি এই পাশটা আমি ঘুরতেছি। আর হাবিবের মানে এই সব জায়গায় আসছে মানে কম আসছে, কিন্তু মানে ওর আবার এইসব জায়গা সম্পর্কে ধারণা আছে, আইডিয়া আছে। যেমন যে বিকেলে অনেক মানুষ হয়, আমি বলছিলাম বিকেলে এখানে আসলে সত্যি অনেক মানুষ হয়। আর এটা হাবিব আমাকে অনেক আগেই বলছে যে এই জায়গাটাতে বিকেল দিকে অনেক মানুষ হয় আর কি। তো এখন আর কি যে দুপুরটা পার হইতাছে, আস্তে আস্তে দুপুরটা শেষ হইতাছে, এর মধ্যে মানুষ আশেপাশে আর কি অনেকটা জমায়েত হইতাছে। আর এই পাশটা যে নদীটা আছে, এই আমার ডান পাশটাতে, এই ডান পাশটাতে নদীর পাশে আর কি, নদীর পাশ জুড়ে হইলো গিয়া মানে আমি কয়েকটা ইটার মতো আস্তর দেখছি, সেগুলো হলো চট্টগ্রাম যে পতেঙ্গা ছিল, চট্টগ্রাম পতেঙ্গার ওইখানে কিন্তু এরকম আর কি ছিল। এই পাশটাতে কিন্তু আবার মানে গাছগাছালি অনেক বেশি ভাই, যে দেখেন এদিকে কিন্তু অনেক গাছ আছে। ইভেন এইখানটাতে ঠান্ডাও লাগতেছে। আর এখানে কিন্তু খাবারেরও দোকান আছে, এই যে যেমন যে ফুচকার টাইপের, তারপরে যে পানিপুরিগুলা, ওই পাশ দিয়েও কিছু দোকান আছে। এই পাশটা মানে আমার কাছে ভালো লাগতেছে, কেমন যেন ঠান্ডা ঠান্ডা এরকম লাগতেছে, আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে। অনেকেই এখনও সাজাচ্ছে দোকান, যেহেতু বিকেল দিকে আর কি মানুষ বেশি আছে। যেমন যে উনি মানে কেক টাইপের কিছু সাজাচ্ছে, বিকেল দিকে যেহেতু মানুষ আসবে আরও, মানে সাজানো গোছানো অনেক কিছু এখনও হচ্ছে। খুব সম্ভব এই জায়গাটাতে আর কি মানুষজন একটু জড়া বেশি হয়, কারণ ওই পাশটাতে একটু ফাঁকা এরিয়া, মানে একটা খোলামেলা জায়গা। আবার ওই দিক দিয়ে কোনো গাড়ি আসলে আর কি ওই পাশটা একটু ধুলাবালি দিয়ে ভরা যায়, কিন্তু এই পাশটাতে আবার একটু নিরিবিলি মনে হইতাছে, এবং এই পাশটাতে একটু ঠান্ডা আবহাওয়া। আবার এখানে একটু মানে বসার মতো ভালো সুব্যবস্থা আছে, তারপর একটু মানে হালকা খাবারেরও সুব্যবস্থা আছে এই পাশটাতে। এই জন্য আর কি একটু মানুষটা একটু বেশি হয়। গাইজ, ভিডিওর মাঝখানে মোহাম্মদ সাজ্জাদ ভাই আর কি আমার কাছে আসলো। আর সাজ্জাদ ভাই হইল গিয়া, ভাই সাজ্জাদ ভাই ভালো আছেন? এই সাজ্জাদ ভাই হইল গিয়া মানে এই চাঁদপুরের মানে এই যে স্টেশনের পাশটাতে। সাজ্জাদ ভাই এই জায়গার মূল নামটা কি একটু বলবেন? এটা হচ্ছে বড় স্টেশন। বড় স্টেশন ভাই, আচ্ছা আচ্ছা। বড় স্টেশনের পাশেই কিন্তু এই স্পেসটা আর কি, ওই যে আমি যে বললাম রক্তধারা যে মানে স্বাধীনতার চত্বরটা, এইটা কিন্তু পুরাটাই হইল গিয়া মানে একটা পার্ক টাইপের বা একটা আড্ডা জোনের মতো। অনেক মানুষ এখানে আসে, ঘুরে, এবং একটা মনোরম পরিবেশ। আর এখানে আমি আসার শুরুতে খেয়াল করছিলাম যে আশেপাশে অনেকে ছবি তুলে। তো সাজ্জাদ ভাইও কিন্তু মানে একজন ফটোগ্রাফার, আর ভাই অনেক দিন যাবৎ কিন্তু ফটোগ্রাফি করে এই স্পেসটার মধ্যে। মানে আপনারা যখন মানে শহরের থেকে আসেন বা আরও বিভিন্ন প্রান্তের থেকে আসেন, তো এই যে সাজ্জাদ ভাইকে তো দেখতে পারতেছেন। সাজ্জাদ ভাইকে যদি দেখেন, আপনারা সাজ্জাদ ভাইকে নক দিন। আশা করি সাজ্জাদ ভাই আপনাদের যে মানে ফটোগ্রাফার বলতে কি মানে একটা সুন্দর ছবি, একটা সুন্দর ফ্রেম রেট বা ছবিটা মানে সুন্দর ভালো করার জন্য যে ওয়েদারটা দরকার, যে জায়গাটা দরকার, সুন্দরভাবে সাজায়া তারপর আপনাদের ছবিটা তুলে দিবে। আর সাজ্জাদ ভাই এখানেই থাকে। আপনারা যদি ফটোগ্রাফারের জন্য আসেন, তো আপনাদেরকে বলবো যে সাজ্জাদ ভাইয়ের কাছে আইসেন। আর ভাই যদি না থাকে তাহলে হয়তো বা অন্য কারো হেল্প নিলেন। তো এই সাজ্জাদ ভাইয়ের সাথে মানে দেখা হয়ে আমার খুবই ভালো লাগলো। ভাই এখানকারই একজন ছেলে, মানে বড় ফটোগ্রাফির যে কাজগুলো হয় সেগুলো সব কিছু মিলেই কিন্তু ইভেন্ট আমরা বুঝি আর কি, সেই ইভেন্টেরও কিন্তু সে কাজ করে। আচ্ছা সাজ্জাদ ভাই, এইখানে কি কোনো সমস্যা হয়? মানে এই যে যারা ঘুরতে আসে তাদের সাথে মানে কেউ কোনো প্রবলেম করে বা কোনো কিছু চুরি হয়ে যায়, ছিনতাই হয়, এমন কিছু? এইখানে এরকম কোনো কিছু হয় না, ঠিক আছে। আল্লাহর রহমতে আমাদের এই বড় স্টেশনে আল্লাহর রহমতে এখানে কোনো কিছু হয় না, কারণ এখানে সবসময় প্রশাসন লোক থাকে, এখানে সবসময় ওনারা এখানে আসে, দায়িত্বে আছে, সবাই সবার মতন করে চলাফেরা করে। আমাদের চাঁদপুরের মধ্যে কি এত খারাপ কোনো মাদক কোনো কিছু নাই, কোনো খারাপ কোনো কিচ্ছু না আল্লাহর রহমতে। এতটা বললেই চলে, এক কথায় ধরো অনেকটাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে দেখা করে, খুবই খুশি হলাম। বড় স্টেশনের যে মানে দ্বীপটা, এই যে উপরেই কিন্তু ওই দ্বীপটা, এতক্ষণ যে ভিডিওগুলো করছি এই পাশটা মানে উপর পাশটাতে, আর এটা নিচের দিকে আর কি হইল গিয়ে এই জায়গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর একটা জায়গা। আর এই যে এই পাশটায় কিন্তু ওই নদীটা মানে মেঘনা নদী, তারপরে ডাকাতিয়া নদী। হ্যাঁ, তো এই ডাকাতিয়া নদীটা কিন্তু এই নদীর সাথে আর কি সংযুক্ত হয়েছে। চিটাগাং পতেঙ্গা আপনারা যারা গেছেন বা চেনেন, চিটাগাং পতেঙ্গা কিন্তু ভাই এরকম ছিল, এই যে এরকম যে মানে সমুদ্রের পাড়ে যে এই নদীর পাড়ের মধ্যে যে পাথরগুলো ফালানো, এই যে এরকমই কিন্তু এই পাথরগুলো এরকমই ফালানো ছিল। মানে দেখে অনেকটা মনে হইতেছে যে চট্টগ্রামের কোনো আশেপাশে আছে। এই যে এই পরিবেশটা শুধু এতটুকু দেখে এমন মনে হয়। আবার ওই পাশে যেমন এই যে লঞ্চগুলা বা মালামাল টানার যে আর কি ছোট ছোট যে ট্রলারগুলো ওইগুলো আছে, কিন্তু চট্টগ্রামের দিকে ওই লোকা থাকে মানে নৌবাহিনীদের এই যে ইয়াগুলা থাকে মানে ঘাটিগুলা, এরকম নদীর মাঝখানে দেখা যায় নৌবাহিনীর ঘাটিগুলা।
তবে এখানে নৌবাহিনীর ঘাঁটি আর কি নাই এই পাশটাতে। আর এই চাঁদপুর কিন্তু মানে এই সমুদ্র বন্দরের অন্যতম একটা বাণিজ্যিক এরিয়া। চাঁদপুর যে মিনি কক্সবাজারটা, সেই মিনি কক্সবাজারে কিন্তু এইখান থেকে যাওয়া লাগে। যেমন আমার পিছনে যে মাইকের কিছু আওয়াজ শুনতে পাইতেছেন, তারা ওই মিনি চাঁদপুরে যাওয়ার কথা বলতেছে। 100 টাকা করে আর কি, 100 টাকার মধ্যে আপনারা ট্রলারে করে একেবারে মিনি কক্সবাজার যাবেন। আপনারা যতক্ষণ মন চায় থাকবেন, একেবারে সন্ধ্যা পর্যন্ত আর কি। সন্ধ্যার মধ্যে আবার তারা আর কি নিয়ে আসা পড়ে। তো 100 টাকার মধ্যে আপনি আর কি পুরো ফুল ভ্রমণ করতে পারেন মিনি কক্সবাজার। আর 100 টাকার মধ্যে কি মানে শুধু যাওয়ার যে খরচটা আর কি, আপনার খাওয়ার ব্যাপারটা তো একটা আলাদা থাকে। সেখানে যাওয়ার পরে কি খাবারও অনেক সুব্যবস্থা আছে, কিন্তু মানে যাওয়ার বিষয়টা আর কি মিনি কক্সবাজার যেতে চাইলে এইখান থেকে আর কি যাইতে হয়। আর এই যেরকম ছোট ছোট যে নৌকাগুলো আছে, এই নৌকাগুলোতে আবার আশপাশে কিছু এরিয়া আছে এপার ওপারে যাওয়ার মতো। তারপরে এখানে কিছু স্পিড বোটেরও ব্যবস্থা আছে দেখছি। স্পিড বোট দিয়েও আর কি বিভিন্ন জায়গায় আর কি যাওয়া যায়, বা আপনি যদি ঘুরতে চান এই আশপাশটাতে সেখানে ঘুরতে পারবেন। নদীর যে বাতাসটা, নদীর ঢেউয়ে যে বাতাসটা আনতেছে, সেই বাতাসটা গায়ে লাগার কারণে রোদের গরমটা তেমন লাগতেছে না, ভালোই লাগতেছে আর কি। আর এখানে অনেকে আর কি ফটোশ্যুটও করে, যেমন এই পাশগুলোতে করে। এই যে আমার পিছন সাইডে অনেকে ফটোশ্যুট করতেছে। নদীর পাড়ে যখন এই পাথরগুলার এখানে আপনারা আসবেন, তখন কিন্তু অবশ্যই মানে সাবধানে পার হওয়ার চেষ্টা করবেন। এখানে কিন্তু উঁচু নিচুভাবে এই পাথরগুলা ফালানো, মানে বাঁকা তারা সবগুলা সমান না। আর এরকম বাঁকা তারা দেওয়ার কারণ হলো যে বড় বড় ঢেউগুলো আসে, সেই ঢেউগুলো আর কি এই পাথরগুলাই কিন্তু মূলত প্রোটেক্ট করে আর কি। ঠিক আছে, এই জন্য এগুলা এলো পাতারিভাবে ফেলা থাকে। এই যে দেখেন, এগুলা কিন্তু এরকমই আর কি, একটা বাঁকা তারা সোজা সব কিছু মিলিয়ে। তো যাই হোক, মানে এইখান থেকে যত আস্তে আর কি আপনি সাবধানে যাবেন, এটা আপনার জন্যই ভালো। যেমন আমার মানে আসার সময় ভালোই কষ্ট হয়েছিল, আবার এই যে এখন যে যাইতাছি মানে একটু আনিজি আনিজি লাগে। আর স্লিপ কাইটটা পড়লে কিন্তু ভাই আপনার মানে হাত পাও মানে একটু সমস্যা হইব, মানে হাত পাও ছিলা যাওয়ার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে। আর এগুলো তো ভাই পাথর, পাথরের মধ্যে যদি আপনি পড়ে যান, তাহলে কিন্তু আপনার মানে পা হাত এটা ছিলাটাই স্বাভাবিক, ছিলবেই আপনার। এটা দুইটা পাথরের উপরে এই যে আইসা বললাম, বেশি দূরে না, একবারে কাছেই। তবে যতটা সাবধান আর কি হাঁটা যায়। সি বিচের পাশগুলোতে আর কি এরকমই থাকে, চট্টগ্রামেও কিন্তু এরকম। আর মানে আপনারা যদি কোনো বড় নদী বা সমুদ্রের পাশে যান, তখন কিন্তু আর কি এই ধরনের পাথরগুলা এরকম ফালানো থাকে। নিচের পাশটা মোটামুটি ঘোরা শেষ। এখন উপর পাশে একটু বসবো, বসে একটু রেস্ট করব। বিকেল আস্তে আস্তে মানে হইতাছে, আর মানুষও কিন্তু আস্তে আস্তে মানে ঢুকতাছে এই জায়গাটাতে। তারপর তারা এখানে মানে যার যার মতো ঘুরবে, দেখবে, খাওয়া দাওয়া করবে। তারপর আবার হয়তো বা সন্ধ্যার পর আবার নিজ নিজ গন্তব্যে চলে যাবে। কিন্তু মানুষ বাড়তেছে, মানুষ আর কি আসতেছে, যত বিকেল হইতেছে মানুষও তত আস্তে আস্তে আসতেছে। বাই 1 মিনিটের যে গলিটা আর কি, আমরা তো চাঁদপুর বড় স্টেশনের ওইখান থেকে আসলাম, আর এখন ঢুকছিল 1 মিনিটের গলিতে। এই গলির আর কি একটু সামনে হলো 1 মিনিট যে ঐতিহ্যবাহী দোকানটা, এখন সেই দোকানটাতে যাব। কিন্তু এখানে আমার দুটা ছোট্ট বন্ধু আর কি আমাকে আটকাইছে। এই যে আমার ছোট্ট বন্ধুকে দেখাই, এই যে আমার এক ছোট্ট বন্ধু, তুমি আসো সামনে। এই যে আমার আরেক ছোট্ট বন্ধু। তো এই ছোট্ট বন্ধুরা আটকাইছে এই জন্যই যে মানে আমার চ্যানেল আর পেজের জন্য, মানে সে খুব আগ্রহ আমার চ্যানেল আর পেজটা দেখবে। তো যাই হোক, এখন এই যে ওকে তো আর এই মৌখিকভাবে বলতে পারতাছি না, আর ছোট্ট বন্ধুর কাছে তো ফোনও নাই, কাজে আমি আর কি এখানে এখন লিখে দিচ্ছি আর কি। তো বন্ধু আমাকে দেখে আগ্রহ করে আসছে। তো আপনার নাম কি বন্ধু? আব্দুল আহাদ। আব্দুল আহাদ, খুব সুন্দর নাম, আব্দুল আহাদ। আর আপনার নাম? রিফাত হোসেন জনি। রিফাত হোসেন জনি। জনি। দুইজন কোন ক্লাসে পড়েন? 6 আপনি 6, আপনিও 6। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার রোল কত? 7। আর আপনার? 32। 32। আচ্ছা, এই জনের রোল হলো 7 আর এই জনের রোল হলো 32। দুইজনেই কিন্তু ভালো স্টুডেন্ট, তাদের কথাবার্তাতেই বোঝা যাচ্ছে। আমার বন্ধুদের কাজটা আগে শেষ করে দিই। এই যে বন্ধু দেখো, এহসান ব্রো, ফেসবুকের মধ্যেও আমার এই পেজ, ইউটিউবের মধ্যে আমার এই পেজ। আমার চেহারা দেখো ভালোভাবে, তুমি চিনবা না যে এটা আমার ভিডিও কিনা? চিনতে পারবা? আচ্ছা, তাহলে চিনতে পারলে আর সমস্যা নেই। এইটাই হইল গিয়া তোমার ওই পেজের নাম। তো তোমরা দুজনই ভালো থাকো, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু ভালোভাবে পড়াশোনা করো, দুজনের জন্য দোয়া রইলো, ঠিক আছে? তাহলে যে এখন বাসায় যাবো না? ওকে, তাহলে বাসায় যাও। ঠিক আছে, তাহলে এখন 1 মিনিটের সামনে যাই, তারপর 1 মিনিটের সামনে যাই আমরা আবার বাকি কথা বলবো। দূরের থেকে মনে করছিলাম যে আর কি বন্ধ, কিন্তু সামনে এসে দেখি যে না, খোলা আছে।
আর কি এখানে শাটার হলো টোটাল তিনটা, এই যে একটা দুইটা তিনটা, মাঝখানেরটা খোলা, দুই পাশ দেখে মনে হইতেছে যে বন্ধ। আমি ফার্স্টে মনে করছিলাম যে মনে হয় বন্ধ, কিন্তু না, খোলা আছে। তারপরেও যাই ভিতর দিকে যাই দেখি ক্লোজ আপের মতোই আছে। আমরা আইসক্রিমটা খাই, যেহেতু আইসক্রিমটা খুব মানে জনপ্রিয় ওই জায়গার। আঙ্কেল আমাদের দুইটা আইসক্রিম দিয়ে আমাদের আইসক্রিমটা হচ্ছে এই যে দেখেন অত্যাধুনিক মেশিং দ্বারা তারা সাথে সাথে আইসক্রিমটা দিয়ে দেয় ইনস্ট্যান্ট। এই যে দেখেন কত সুন্দরভাবে দেয় আইসক্রিমটা ভাই, দেখতে কিন্তু অনেক নাইস লাগতেছে, অনেক দেখেন কত সুন্দর। আর আঙ্কেলটাকে কিন্তু সব জায়গায় দেখা যায়, উনি কিন্তু থাকি দোকানে। আমি ভাবছিলাম যে বন্ধ, ঠিক আছে না বন্ধ না আচ্ছা এটা এরকমই। ও আচ্ছা আচ্ছা, ও কে কি বলছে বা কে কি বলে সেটা বিষয় না, কিন্তু আমি নিজে যেহেতু খাইলাম এখন, আর খাওয়ার পরে একবারে স্বাদটা আমি নিজে নিয়ে আপনাদেরকে বলতেছি। এটা টেস্ট মানে মুখে লেগে থাকার মতো। আর চাঁদপুরে মানে যারা আসে তারা মানে এই 1 মিনিটে আসে না, এটা হয় না। এখানে আসেই তারা, চাঁদপুরে আসছি আর 1 মিনিটে আসবো না, সেটা হয় না। আমি নিজেও আইসা বুঝছি এই জন্য। মোবাইলটা কই রাখছেন? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ বুঝতে পারি না ভাই, কথার তালে তালে মানে মোবাইল রেখে আইসা পড়ছি। তো মানে খুব কেয়ারফুলি, মানে এই দোকানের এক ভাই আমাকে বললো, দেখেন এই সব জায়গায় কেউ মোবাইল রাখা যায় ভাই, আপনি যতই মানে ভুল করেন কিন্তু এই ভুলগুলো কিন্তু মানে খুব কষ্টদায়ক, যদি চুরি হয়ে যায়, আর চুরি হওয়ার সম্ভাবনা। তো যাই হোক, মানে ভাই দেখছে, দেখে আমাকে সাথে সাথে আর কি ইনফর্ম করলো। কিন্তু মোবাইলটা আমি যদি আজকে শহরে থাকতাম, আমার এলাকায় মনে হয় না যে 10 সেকেন্ড বেশি এই ফোনটা আমি এখানে রাখতে পারতাম। তো ভাই আমাকে আর কি ইনফরমেশনটা দিছে, খুবই ভালো হয়েছে। তো যাক, আসলে মনসত্ব ব্যাপারটা এইখানেই বোঝা যায়, একটা মানুষের মধ্যে প্রপারলি মনসত্ব থাকলে আর কি যে জিনিসটা হয়। ফোনটা কিন্তু কিছুক্ষণের মধ্যে ভাই চুরি হয়ে যেতে পারতো। তো যাক, সবই উপরওয়ালার ইচ্ছা। শাটারটা কি বন্ধ থাকে নাকি সেটা আমি এখনও জানি না, তবে খোলা থাকে না বন্ধ থাকে এটা আমার জিজ্ঞাসা করতে হবে যে এটা কি শুধু এই মাঝখানে শাটারটা খোলা থাকে কিনা। এই যেমন ওই যে ওই পাশে কিন্তু একটা শাটার আছে, যে এটা কিন্তু বন্ধ দেখা যাইতেছে। আর এই পাশ দিয়েও কিন্তু আমার ডান পাশে এইখানেও কিন্তু একটা শাটার আছে, মানে এইটাও কিন্তু মানে আটকানো ফেলানো আছে। এই শাটারগুলো সম্ভবত খোলা থাকে, তারপর আমি শিওর না, এখন আমি জিজ্ঞেস করলে আর কি জানতে পারবো। আর এমনি মোটামুটি স্পেস মানে ভালোই বড়, আবার ভিতরে কিন্তু মানে জায়গা আছে স্টোর রুমের মতো, মানে খাবার রাখার যে প্রসেসটা সেটা হলো ভিতর দিকে আর কি করা হয়। মিষ্টি তো এক বেলা দিতে পারি, ও আচ্ছা থাকে না, আচ্ছা, মিষ্টি- তাই শাটার তুলে তো কোনো লাভ। যদি মান ঠিক না রাখতে পারি, যদি বিকল্প করি, তাহলে তো আর মান থাকবে না, তাহলে তো দোকানে সুনাম থাকবে না। এই জন্যই আপনার ওইভাবে যেন চেয়ার টেবিলে উঠিয়ে দিছি, সবাই সেইভাবে সার্ভিস দিতে পারি না, জিনিস তো নাই। এদের জন্যই জিনিস ভালো হয়। তুমি ভালো দুধ আনলে ভালো জিনিস হবে। সকালে 6টায় খুলি, রাত্রে 11টায় বন্ধ। এটা ব্রিটিশ আমলের দোকান, 130 বছরের উপরে, আমারও জন্ম হয়নি। আর আমি এই দোকান দেখি 60 বছরের উপরে। এই টার্মিনাল হয়েছে আইফ খানে উদ্বোধন করছে, আমি মিষ্টি সাপ্লাই দিছি। তখন কলা মিষ্টি অনেক কিছু দিছি, মাত্র 75 পয়সা পড়ছে, 12 আনা 12 আনা কলা। তখনকার জিনিস 100 রসগোল্লা আমার দোকানে, 100 রসগোল্লা 12.5 টাকা বিক্রি করছে আমার দোকানে। এই জায়গায় 100 সন্দেশ 4 টাকা বিক্রি করছি এই দোকানে আমি। 1 মিনিটের যে মানে ঐতিহ্যর বিষয়টা, সেটা কিন্তু মানে আঙ্কেলের মুখ থেকেও অনেক কিছু শুনলাম। উনি নিজেই কিন্তু এখানে 60 বছর প্লাস এই 1 মিনিটে আর কি সময় দিচ্ছে, বা এই বাণিজ্যটাকে এখনও ধরে রাখছে। টার্মিনাল উদ্বোধনের কথাটা বললো, যে এই টার্মিনাল উদ্বোধনের সময় যে এখানে একটা আয়োজন করা ছিল যে মিষ্টির ব্যাপারটা, সেই তখন থেকে কিন্তু সে এইখানে, আর সে নিজে এই সাপ্লাইটা সেই আমলে দিছে আর কি। মানে ভাবা যায় না যে একটা ঐতিহ্যবাহী দোকান আর ঐতিহ্যময় যে মানুষগুলা তারা এখনও কিন্তু আছে। আর এই দোকানের খাবারের মান, স্বাদ, এগুলো ঠিক রাখার জন্য যা যা করণীয়, যা যা দরকার, সেই সবগুলো জিনিস কিন্তু তারা একভাবে রাখার চেষ্টা করে এখনও। ভাই আমি যে ঐতিহ্য আইসক্রিমটা, সেই আইসক্রিমটা কিন্তু খাইছি, আমরা দুজন ছিলাম, এই যে হাবিব ছিল আর আমি ছিলাম। আইসক্রিমটা তো অসাধারণ টেস্ট লাগছে, সেটা বলছি। প্রথমেই কিন্তু আইসক্রিম খেয়েছি, তারপর হলো দইটা আমি নিচ্ছি। কিন্তু আমার বিল হয়েছে টোটাল 360 টাকা। বাট আঙ্কেল আবার আইসক্রিমটা মানে তার পক্ষ থেকে বলতেছে টাকা দেওয়া লাগবে না, মানে সে মানে উপহার হিসেবে আমাদেরকে বলতেছে। বাট খুবই ভালো লাগছে কথাটা। যাই হোক, আমি আঙ্কেলকে বলছি যে মানে বিলের ব্যাপারটা তো 360 টাকা টোটাল হয়েছে, কিন্তু আঙ্কেল বলতেছে যে আইসক্রিমের টাকাটা দেওয়া লাগবে না। তো এখন আঙ্কেল যেটা বলছে সেই কথাটা আর কি রাখলাম বা শুনলাম। তাদের যে আন্তরিকতার ব্যাপারটা, সেটা কিন্তু মানে বিশালত্ব আন্তরিকতার বিষয়টা কিন্তু তারা এখানে উন্মোচন করছে।
আসলে এই জিনিসগুলো কিন্তু ভাই একটা স্যাক্রিফাইসের ব্যাপার, আর যেই জিনিসটা কিন্তু সবাই করে না, সবাই পারে না। এটা পারার জন্য সেই মন মানসিকতাটা থাকতে হয়। আমরা কিন্তু অনেক সময় মানে 10 টাকার জন্য অনেক হিসাব করি যে এটা 10 টাকা অনেক কিছু, বাট এইখানে কিন্তু ঐতিহ্যময় জায়গার মধ্যে যে ঐতিহ্যময় মানুষ আছে তারা কিন্তু ওই 10 টাকা 100 টাকার পরোয়া দিয়ে আর কি এই দোকান করে না, তো তাদের পরোয়াটা আসলে অন্যদিকে। তো যাই হোক, মানে এই জিনিসটা খুবই ভালো লাগলো। আমি শুধু কিন্তু দইয়ের বিলটা দিছি, আইসক্রিমের বিলটা কিন্তু আঙ্কেল আমার থেকে রাখলো না। আঙ্কেল তাহলে আজকের মতো আসলাম, মানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আসি আবার দেখা হবে আপনাদের সাথে। তো যাই হোক, আপনারা যারা চাঁদপুরে আসেন তারা তো এই 1 মিনিটে আসেনি, আর আমি আজকে প্রথম আসলাম শহরের থেকে, আমিও ঘুরে গেলাম, আর আমার কাছে খুবই ভালো লাগছে এই 1 মিনিটটা। আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন এই 1 মিনিট আইসা, যে এইখানের খাবারটা আসলে কেমন, এখানে কি কি পাওয়া যায়। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই 1 মিনিটে শেষ করলাম। দেখা হবে আবার রায়পুরে গিয়ে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।